ওকে, তো আগের সেশনে আমরা আমাদের লোকাল মেশিনে ডকারটাকে ইনস্টল করেছি। তো এখন যদি আমরা আমাদের মেশিনে লিখি ডকার ভার্সন, তো আমাদের এই ধরনের ইনফরমেশনগুলো চলে আসার কথা। তো এখন আমরা ডকার ক্লায়েন্টের মাধ্যমে কোনো একটা কমান্ড দেওয়ার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করব যে এই কমান্ডগুলো কিভাবে কাজ করে। আমি যদি লিখি ডকার রান হ্যালো ওয়ার্ল্ড, তো এটির শুরুতে কি বলছে যে ওকে আনএবল টু ফাইন্ড ইমেজ হ্যালো ওয়ার্ল্ড লোকালি। তো লোকালি এটাকে খুঁজে পায়নি, সে এটাকে পুল করে এনেছে ডকার হাব থেকে। পুল শেষ হয়ে যাওয়ার পর সে এই ইমেজের যেটা করার কথা, এই মেসেজগুলো হয়তো তার প্রিন্ট করার কথা, সে কিন্তু সেই কাজটিকে করে ফেলেছে। এটাই ছিল এই ইমেজের একমাত্র দায়িত্ব, যে এই স্টেপগুলোকে প্রিন্ট করা, এবং সেটি সে করে ফেলেছে। এখন আমরা যদি স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করি, তাহলে ধরুন একটা ডায়াগ্রামে আমরা দেখে আসি। তো আমরা শুরুতে কি কমান্ড দিয়েছিলাম? ডকার রান হ্যালো ওয়ার্ল্ড। তো আমরা ডকারকে বলছিলাম, আচ্ছা তুমি হ্যালো ওয়ার্ল্ড নামের একটি ইমেজ থেকে এর একটি ইনস্ট্যান্স বা কন্টেইনারকে রান করো। আমরা এই কমান্ডটা কাকে দিয়েছিলাম? আমরা কমান্ডটা দিয়েছিলাম ডকার ক্লায়েন্টকে। আমরা এর আগে বলেছি যে ডকার ক্লায়েন্ট আমাদের থেকে সব ধরনের কমান্ড নেয়ার জন্য দায়বদ্ধ। আমাদের কাছ থেকে কমান্ড নেয়ার পর সে এটাকে কিছুটা প্রসেসিং করে ডকার সার্ভারের কাছে পাঠিয়ে দেয়। ডকার সার্ভার শুরুতে কি করে? ডকার সার্ভার শুরুতে দেখবে যে ওকে, আমার যে ইমেজটাকে ডাউনলোড করার কথা, যে ইমেজটাকে আমার রান করার কথা, সেটি আমার লোকালি এক্সিস্ট করে কিনা আমার লোকাল মেশিনে। তো আপনি যেহেতু এইমাত্রই ডকারটাকে ইনস্টল করেছি, তো আমাদের লোকাল মেশিনে এর কোনো ইনস্ট্যান্স বা এই ইমেজটা থাকার কথা না। তো সে কি করবে? সে যোগাযোগ করবে ডকার হাবের কাছে। ডকার হাবকে বলবে, তোমার কাছে কি হ্যালো ওয়ার্ল্ড নামের কোনো ইমেজ আছে? ডকার হাব বলবে, অবশ্যই আছে, তুমি এটা আমার কাছ থেকে নিতে পারো। তো ডকার সার্ভার কি করবে? ডকার হাবের থেকে ইমেজটাকে ডাউনলোড করে তার ইমেজ ক্যাশে সেটাকে স্টোর করে রাখবে লোকাল মেশিনে। স্টোর করে রাখার পর সে ইমেজটাকে আমাদের মেমোরিতে লোড করবে। মেমোরিতে লোড করার পর এই ইমেজ থেকে একটি কন্টেইনারকে রান করবে। তো কন্টেইনার কি? আমরা এর আগে দেখেছিলাম যে কন্টেইনার হচ্ছে একটা ইমেজের রানিং ইনস্ট্যান্স। আর সেই ইমেজের দায়িত্ব কি ছিল? সেই ইমেজের দায়িত্ব ছিল এই টেক্সটগুলোকে প্রিন্ট করা। সো আমরা যখন ডকার রান কমান্ড দেই, তখন আসলে এই কাজগুলোই হয়। আমি যদি এই স্টেপগুলোকে আরেকবার সামারাইজ করি, ডকার রান কমান্ড দেওয়ার পর সে ডকার ক্লায়েন্টের কাছে পাঠায়। ডকার ক্লায়েন্ট ডকার সার্ভারকে কমান্ডটা পাস করে। ডকার সার্ভার ডকার হাব থেকে একটি ইমেজ ডাউনলোড করে এবং সেই ইমেজ থেকে একটি কন্টেইনারকে রান করার চেষ্টা করে। এখন আমি যদি আবার কমান্ড লাইনে যাই এবং সেম কমান্ড আরেকবার রান করি, আমি দেখব কোনো ধরনের কোনো এরর বা ওয়ার্নিং মেসেজ ছাড়াই সে কন্টেইনারটাকে রান করে ফেলেছে। আমার এই কমান্ডটার সাথে ফার্স্ট টাইম যে কমান্ডটা রান করেছিলাম সেটাতে কিন্তু একটু পার্থক্য আছে। এখানে আমার কোনো এরর মেসেজ নেই, বাট আমি যখন ফার্স্ট টাইম রান করেছিলাম তখন কিন্তু সে ফার্স্টে লোকালি খুঁজে পায়নি এবং সেটাকে ডকার হাব থেকে পুল করে নিয়ে এসেছে। পুল করে আনার পর সে ইমেজটাকে রান করেছিল। যেই পুল করার কাজটা তার সেকেন্ড টাইম আর করতে হয়নি। তো এখান থেকে আমরা একটি জিনিস শিখতে পারলাম, সেটি হচ্ছে যে আমরা যখন যে কোনো ধরনের পাবলিক ইমেজ রান করতে যাব, হ্যালো ওয়ার্ল্ড, রেডিস বা যে কোনো ইমেজই হোক, সেটি ফার্স্ট টাইম রান করার জন্য আমাকে ডকার হাব থেকে ডাউনলোড করতে হবে। বাট সেকেন্ড টাইম আমি যদি এই ইমেজগুলোকে আমার লোকাল মেশিনে রান করতে চাই, তাহলে কিন্তু অনেক দ্রুত এটি রান করা সম্ভব হবে, কারণ তার বারবার ডকার হাব থেকে জিনিসটাকে ডাউনলোড করতে হবে না। তো এই ভিডিওতে আমরা আজকে ইমেজ আর কন্টেইনার কিভাবে কাজ করে সেটার অনেকটাই বুঝতে পেরেছি। তো নেক্সট ভিডিওতে আমরা কন্টেইনার নিয়ে আরও অনেক ডিটেলস আলোচনা করব।